আপনি জানেন কি, একটি ছোট মাকড়সা খেয়ে নিতে পারে একটি বিষধর সাপকেও? যে সাপ থেকে আমরা সাধারণত ভয়ে আঁতকে উঠি, সেই বড় সাপকে শেষ করে দিতে পারে ছোট্ট মাকড়সা। অনেকে ভাবতে পারেন এটা বড় কোনো প্রজাতির মাকড়সা হবে, কিন্তু শুনতে অবাক লাগলেও ছোট মাকড়সার মধ্যেই সাপ খাওয়ার প্রবণতা বেশি থাকে। গবেষণা বলছে সাপ খেকো মাকড়সার অস্তিত্ব অ্যান্টার্কটিকা ছাড়াও পৃথিবীর আরও 6টি মহাদেশে পাওয়া গেছে। মাকড়সার মধ্যে এমন অদ্ভুত বৈশিষ্ট্যের সন্ধান পেয়ে বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। অবাক হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। মাকড়সার মতো ছোট্ট একটি বিষধর প্রাণীর সাপের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে তাদেরকে হত্যা করে গবেষক নিকলার এবং তার সহযোগীরা পৃথিবীব্যাপী 32টি মাকড়সার প্রজাতির উপর এক গবেষণা থেকে জানতে পারেন যে মাকড়সারা সাধারণত 10 থেকে 12 ইঞ্চি লম্বা সাপের উপর আক্রমণ করে। আশ্চর্যের বিষয় হলো, সাপ ও মাকড়সার যুদ্ধে বেশিরভাগ সময় মাকড়সারাই জিতে যায়। গবেষণায় সাপ খেকো মাকড়সাদের শিকারের কৌশলও উঠে এসেছে। মাকড়সা সাপকে আক্রমণের সময় প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার জালকে। অত্যন্ত নিপুণভাবে সাপকে এই জালের মধ্যে আটকে ফেলে মাকড়সা, যা কেটে বের হওয়া সাপের পক্ষে সম্ভব হয় না। সাপটি যতই বিষধর হোক না কেন, তাতে মাকড়সার কোনো ভয় নেই। সে দক্ষ শিকারীর মতো নিজের কাজ করে যায়। সাপটিকে জলের মধ্যে কিছুক্ষণ আটকে দেওয়ার পরেই মাকড়সার বিষে সাপটি মারা যায়। বিশ্বের সবচেয়ে বিষধর মাকড়সা বাস করে অস্ট্রেলিয়ায়। তবে সেখানে 1980 সালের পর থেকে মাকড়সার আক্রমণে কোনো মৃত্যু বা গুরুতর অসুস্থতার খবর পাওয়া যায়নি। মাকড়সার মধ্যে সবচেয়ে বিষধর হলো লার্জ অফ ওয়েভার নামে এক প্রজাতি। এর শরীর 3 ইঞ্চি বা তার থেকে বেশি কিছুটা লম্বা হলেও মাকড়সাটি যখন লম্বা পা ফেলে তখন তা একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের পাঞ্জার সমান দূরত্ব অতিক্রম করে। এই মাকড়সাটি বেশিরভাগ সময় পাখি বা বাদুড় ধরে খায়। এরকম আরও মজার মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা।